আচ্ছা, এখন বাংলা মদের গ্লাস কত কত টাকায় মিলে এখন? ঠিক আছে, সেই সময় 10 টাকা ছিল, এখন কত আমি জানি না। আমাদের এখানে একটা চা বাগান আছে, জগন্নাথপুর চা বাগান বলে। চা বাগানের যারা শ্রমিকরা, তাদের একটা অভ্যাস আছে, তাদের সন্ধ্যা হলে মদ খেতে হয়। এটা শুধু চা বাগান দিয়ে না, অনেক বিভিন্ন গ্রামীণ এলাকাতে আছে, রুরাল এরিয়াতে আছে। তো আমাদের বাগানের একজন সেও বাগানের মেম্বার। তো পঞ্চায়েত নির্বাচনের প্রায় 1 মাস আগের ঘটনা। বাজারে গিয়ে মেম্বারকে বলছে, সে বাগানি লোক, বাগানি ভাষাতে বলছে, মেম্বার हमके 10 रुपया दाना दारू पिए का। আচ্ছা, এখন বাংলা মদের গ্লাস কত কত টাকায় মিলে এখন? ঠিক আছে, সেই সময় 10 টাকা ছিল, এখন কত আমি জানি না। তো 10 টাকাতে বাংলা মদ 1 গ্লাস। তো সে মেম্বারকে বলছে, বাগান শ্রমিক, মেম্বার हमके 10 रुपया दाना दारू पिए का, মানে মদ খাওয়ার জন্য 10 টাকা দেওয়া। তো মেম্বার তাকে বলছে, ঠিক আছে, আমি তোকে 10 रुपया দিই, তানকি পরে আইয়া, আবি পয়সা না, মানে কিছুক্ষণ পরে এসো, এখন আমার কাছে টাকা নেই। তো সে বাজারও ছোট, এরকম 2 চক্কর লাগিয়ে সে বাজার টাজার করে 2 চক্কর পরে আবার গেল মেম্বারের কাছে। তো মেম্বার বলেছে, ঠিক আছে, তোকে 10 रुपया দিই, তানকি পরে আইয়া, আবি ডিস্টার্ব মত করো, মানে এখন আমাকে ডিস্টার্ব করো না, তোমাকে 10 টাকা পরে দেবো। তো সে আবার আরেক চক্কর লাগিয়ে পরের বার ফিরে এসে যখন আবার বলছে, তো মেম্বার তাকে আবার বলেছে যে একটু পরে আমি দিচ্ছি, তুমি ব্যস্ত হও না। 4 বারের সময় সে যখন ঘুরে যাওয়ার পর মেম্বার বলছে, মেম্বার একটু ধমক দিয়ে তাকে বলেছে, কা করো তো, তোকে তো আমি বললি তো তানকি পরে দিই। তো ইয়ে বলছে, ঠিক है, তোকে আমি 3 बार बोली, 4 बार बोली, तू तो हमके 10 रुपया ना देला, तो तोर काज से हमार 10 रुपया ना लगी, और आज के बाद तोर सीपीएम पार्टी हमको करेও না লাগে। ঠিক আছে, মানে তোমার 10 টাকারও আমার দরকার নেই, আর কালকে থেকে আবার তোমার পার্টি করার দরকার নেই। পরের দিন সে অন্য আরেকটা দলে গিয়ে জয়েন করেছে। এখন আমি বলছি, একটা লোক তার জীবন বাজি রেখে বিচারধারাকে বাঁচিয়ে রাখে, আর আরেক ব্যক্তি সামান্য 10 টাকার বাংলা মদের জন্য দল পাল্টে নেয়। এই রাজনীতি আমাদের দেশে হয়।